ভিএআর এর একটি সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে যায়নি। সবচেয়ে বেশি সুবিধা পাওয়া দুটি দলের একটি আর্জেন্টিনা। অন্যদিকে সুবিধার চেয়ে ভিএআর এ অসুবিধায় বেশি পড়েছে ব্রাজিল। তাছাড়া সুবিধা পায়নি স্পেনও। ভিএআর এর এই পরিসংখ্যান নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। 2026 ফিফা বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্জেন্টিনা। নকআউট পর্বে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের মধ্যেও আলোচনা সমালোচনা চলছে। তবে সামগ্রিক পরিসংখ্যান বলছে ভিএআর এর সবচেয়ে বেশি সুবিধা পাওয়া দল আর্জেন্টিনা নয়। পরিসংখ্যান অনুযায়ী ভিএআর এর সিদ্ধান্ত থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত দলগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। মেসিদের পক্ষে গেছে 6.7% সিদ্ধান্ত, বিপক্ষে যায়নি একটি সিদ্ধান্ত। তবে তালিকার শীর্ষে রয়েছে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। দলটির পক্ষে গেছে 7.8% সিদ্ধান্ত, বিপক্ষেও যায়নি ভিএআর এর কোনো সিদ্ধান্ত। তবে আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গ্রুপ পর্বে তাদের কোনো ম্যাচেই ভিএআর হস্তক্ষেপ করেনি। ভিএআর কে ঘিরে সব আলোচনা শুরু হয়েছে নকআউট পর্বে। ফলে কেবল ভিএআর এর সহায়তায় আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছেছে এমন দাবি সরাসরি ভিত্তি পরিসংখ্যান পাওয়া যায় না। তবে নকআউট পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের অনুকূলে গেছে, সেটিও অস্বীকার করার সুযোগ নেই। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় শেষ 16তে মিশরের বিপক্ষে ম্যাচে। দ্বিতীয়ার্ধে দারুণ এক আক্রমণ থেকে গোল করেছিল মিশর, কিন্তু আক্রমণ তৈরির সময় ফাউলের অভিযোগে ভিএআর এর হস্তক্ষেপের পর গোলটি বাতিল করা হয়। 78 মিনিট পর্যন্ত 2-0 ব্যবধানে এগিয়ে থাকা আফ্রিকার দলটি শেষ পর্যন্ত 3-2 গোলে ম্যাচ হারে। ম্যাচ শেষে মিশর শিবির অভিযোগ তোলে একই ধরনের ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ভিএআর সমানভাবে প্রয়োগ করা হয়নি। এর আগে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির একটি ট্যাকেল নিয়েও বিতর্ক তৈরি হয়। সমালোচকদের দাবি এই ঘটনায় আরও কঠোর শাস্তি প্রাপ্য হলেও রেফারি কোনো কার্ড দেখাননি। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোর ঘটনায় ভুল খেলোয়াড় শনাক্তকরণ নিয়ম প্রয়োগ করে ভিএআর হস্তক্ষেপেও নতুন বিতর্কের জন্ম দেয়। আর্জেন্টিনার বিপক্ষে সবচেয়ে বেশি সোচ্চার ক্রিস্টিয়ানো রোনালদোর সমর্থকদের একটি অংশ। তবে পরিসংখ্যান বলছে ভিএআর এর তৃতীয় সর্বোচ্চ সুবিধা পাওয়া দলও পর্তুগাল। রোনালদোদের পক্ষে গেছে 4.6% সিদ্ধান্ত, বিপক্ষে একটিও নয়। এছাড়া নিউজিল্যান্ডের পক্ষে গেছে 4.2% এবং সৌদি আরবের পক্ষে 3.6% সিদ্ধান্ত। এই দুই দলের বিপক্ষেও ভিএআর এর কোনো সিদ্ধান্ত যায়নি। অন্যদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের চিত্র সম্পূর্ণ ভিন্ন। দলটির পক্ষে গেছে 1.7% সিদ্ধান্ত, বিপক্ষে 1.8% সিদ্ধান্ত। অর্থাৎ ব্রাজিলের ক্ষেত্রে ভিএআর এর প্রতিকূল সিদ্ধান্ত অনুকূল সিদ্ধান্তের চেয়েও বেশি। একইভাবে দক্ষিণ আফ্রিকার পক্ষে 2.1 ও বিপক্ষে 2.6%। সেনেগালের পক্ষে 2 ও বিপক্ষে 2.6% সিদ্ধান্ত গেছে। ফ্রান্সের পক্ষে 1.6% সিদ্ধান্ত গেলেও তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত যায়নি। সব মিলিয়ে পরিসংখ্যান স্পষ্টভাবে দেখাচ্ছে ভিএআর এর সুবিধা পাওয়া দলগুলোর মধ্যে আর্জেন্টিনা অন্যতম হলেও তালিকার শীর্ষে নেই তারা। একই সঙ্গে ব্রাজিলের মতো পরাশক্তির ক্ষেত্রে ভিএআর এর অনুকূল সিদ্ধান্তের তুলনায় প্রতিকূল সিদ্ধান্তই সামান্য বেশি এসেছে। ফলে ভিএআর বিতর্কে পরিসংখ্যান যেমন আর্জেন্টিনাকে প্রশ্নের মুখে দাঁড় করায়, তেমনি এটিও প্রমাণ করে যে সবচেয়ে বেশি সুবিধাভোগী দল অন্তত তারা নয়।